আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি জিকিরের আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। এই আমলটি নামাজের পর কীভাবে করবেন আপনাকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উত্তম হবে। এজন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ্জুদের পর এই আমলটি করার জন্য। আপনি যদি তাহাজ্জুদের পর এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন 2টা বা 3টার দিকে, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে তার জন্য অপেক্ষা করেন। সে কখন আল্লাহকে ডাকবে এবং সে তার ডাকে সাড়া দেবে। ঘুম থেকে উঠে প্রথমেই মিসওয়াক করে নেবেন, তারপর উত্তম রূপে উজু করে নেবেন। উজু করার আগে ছোট একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। উজুর পূর্বে নিয়ত না করিলে উজু সহি হয় না, উজু পরিপূর্ণ হয় না। এজন্য উজুর শুরুতে অবশ্যই নিয়ত করবেন। উজু শেষ করার পর ডান হাতের শাহাদাত আঙ্গুলটি সামনের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবেই উজুর পূর্বে কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 7টি দরজা খুলে দেবেন। আপনি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। তারপর পবিত্র একটি স্থানে গিয়ে জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। তারপর সেই স্থানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এখন তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন কিভাবে? আপনি নামাজের নিয়ত মনে মনে এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করেই তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। আপনি যত রাকাত পড়তে পারবেন তত রাকাতই পড়ুন, কোনো সমস্যা নেই। তারপর তাহাজ্জুদের নামাজ শেষ করে বসে আমলটি করবেন। আপনি প্রথমে একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদ পাঠ করার পর একটি ছোট ইস্তেগফার এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তারপর আপনি দোয়ায়ে ইউনুস পাঠ করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার সকল বিপদ আপদ দূর করে দেবেন। তারপর আরও একটি ছোট দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে 70টি রোগের মহা ওষুধ এই ছোট দোয়াটি। তারপর সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটি পাঠ করলে আল্লাহ তাআলার আরশে আজিম কাঁপতে থাকে। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি 100 বার পাঠ করবেন। তারপর আবার একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। যদি তাহাজ্জুদের নামাজের সময় আপনি এই আমলটি করতে না পারেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে ফজরের নামাজের পরে করবেন। তারপরও যদি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পর করবেন। তারপর মুনাজাত ধরে আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন।
ইনশাল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করবেন। ভিডিওতে আমলের নিয়মটি যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মই করবেন। যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে উত্তমভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।